করে করে দাঁড়িয়ে আছে। বলছি তোমার এমনিতে এখানে রাস্তা ছোট হয়ে গেছে। বলছি যে যেভাবে ওয়াকফ আইন নিয়ে রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে পোর্টালে, কি উদ্দেশ্যে এবং ওয়াকফ আইন মেনে নিল না? উদ্দেশ্য কিছু না, দেশে তো সংবিধান শেষ কথা বলে, আপনি আমি তো শেষ কথা বলতে পারি না, রাজনৈতিক দল শেষ কথা বলতে পারে না। সংসদের দুটো সদনে পাস হওয়ার পরে, রাষ্ট্রপতি মহোদয়ের সই হয়ে যাওয়ার পরে, আইন তৈরি হয়ে যাওয়ার পরে, সে আইন মানতে প্রত্যেকটা নাগরিক সরকার বাধ্য। সেটাই হয়েছে। আজকে প্রশ্ন করব সিদ্দিকুল্লাহ চৌধুরীদের বা অন্যান্য তোহা সিদ্দিকী সহ অন্যান্য যারা মুসলিম নেতাদের, মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা পশ্চিমবঙ্গের নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়, তাদেরকে প্রশ্ন করব, যারা বলেছিলেন মমতা ব্যানার্জি আছে, আমাদের কোনো চিন্তা নেই। রানী রাসমণি রোডে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মোর্চার সভা থেকে ফিরাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা যে ভাষাতে বলেছিলেন, আবু তাহেররা যে কথা বলেছিলেন, আজকে তাদেরকে প্রশ্ন গিয়ে করুন। তারা তো বলেছিলেন, এবং মমতা ব্যানার্জি নিজে বিধানসভায় যে বিশেষ প্রস্তাব এনেছিলেন এবং আমাকে সাসপেন্ড করে বাইরে রেখেছিলেন যাতে আমি বলতে না পারি, সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের উপর যে নিন্দাসূচক বা বিরোধিতা সূচক প্রস্তাব, সেই প্রস্তাবে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হবে না। আজকে কি এমন ঘটলো কার্যকর হলো? মোথাবাড়ির যে হিন্দু দোকানদারদের সর্বস্ব গেল, ধুলিয়ান শামসেরগঞ্জে যে হিন্দু পলায়ন হলো, হরগোবিন্দ দাস চন্দন দাসের যে খুন হলো, ধুলিয়ান শামসেরগঞ্জে 10টা হিন্দু গ্রামে 1200 বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, গণলুট হলো, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যে অশান্তি হলো, এর দায়িত্ব কে নেবে? এর খেসারত কে দেবে? আমি আজকে যারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন করছিলেন তাদের কাছে প্রশ্ন করতে চাই। আপনাদের আন্দোলন করতে বলেছিলেন মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। আন্দোলনটা ছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পশ্চিমবঙ্গে কার্যকর করলেন। তাহলে কি আপনাদের আন্দোলনটা ছিল হিন্দুদের বিরুদ্ধে? আজকে এই প্রশ্ন পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিক করবে। মালদার কালিয়াচকে জমি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, এর মধ্যে দেখা গেল পঞ্চায়েত সদস্য তিনি সালিশি সভা ডাকলেন, সেখানে বিচার হলো আরেক তৃণমূল কর্মীর, গুরুতর আহত আরো 6 তৃণমূল কর্মী, এবং সেখানে পিটিয়ে খুন করা হয় এক তৃণমূল কর্মীকে, এমনটা অভিযোগ উঠে আসছে। বুথ সভাপতির ছেলেকে অস্ত্র হাতে দাপাদাপি করতে দেখা যাচ্ছে, এরকম ভিডিও ভাইরাল হচ্ছে। এই যে দিকে দিকে এটা কালিয়াচকের যে যদুপুর সহ কালিয়াচকের যে বড় একটা এলাকা, এসব জায়গায় ক্যাঙ্গারু কোর্ট চলে। যেমন এখানে বেলঘরিয়াতে জয়ন্ত চালিয়েছিল, অথবা আপনার উত্তর দিনাজপুরের চোপড়াতে আপনারা দেখেছেন ক্যাঙ্গারু কোর্ট, বর্ধমানেও এক কাউন্সিলরকে দেখেছেন। ওই কালিয়াচক 1 নম্বর ব্লক এলাকা, যেটা সুজাপুর বিধানসভার মধ্যে পড়ে, সেখানে পুলিশ প্রশাসন কিচ্ছু নেই। একটা সমান্তরাল মাফিয়া গুন্ডাদের রাজত্ব চলে, এবং এদের ভোটের বিনিময়ে তৃণমূল কংগ্রেস এবং তার পুলিশ সাহায্য করে। এদের কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওই ভোট লুট করা, আর বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ঢোকানো, এবং ওই এলাকাতে জাল নোট থেকে, হেরোইন থেকে শুরু করে, আফিং চাষ থেকে শুরু করে, গাঁজা চাষ থেকে শুরু করে এমন কোনো অপকর্ম, অবৈধ কাজ নেই যেটা ওই এলাকার একটা বড় অংশে মাফিয়া গুন্ডারা করে। তাই শান্তিপ্রিয় জনগণকে খেসারত দিতে হচ্ছে। মাঝে মাঝেই মৃত্যু ঘটে। তৃণমূলের ছোট থেকে বড় অনেক নেতার কোমরে জামা তুললে দেখবেন 9mm পিস্তল সেখানে আছে। পুলিশ জেনেও এদেরকে কিছু করে না, কারণ এদের মাথায় পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির হাত রয়েছে। খড়গ্রামে বিএলওর মৃত্যু, ইউপিতেও বিএলওর মৃত্যু দেখালেন, শতাব্দী সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। শেষ একটা